বেশ অনেক দিন ধরে হচ্ছে চা খাওয়া হচ্ছে না, তাই আজকে একটু আয়েশ করে চা খাবো ভাবছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ কৃপণতা না করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। একটা লাইক আপনাদের কাছে চেয়েই নিচ্ছি। বর্তমানে ভিউসের তুলনায় লাইকের সংখ্যা খুবই কম, তো আশা করি আমার প্রিয় আপুরা আপনারা একটা লাইক দিয়েই দিবেন। ডেইলি লাইফস্টাইল ব্লগে যা করি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। গিয়েছিলাম একটু বাইরে, নিয়ে আসলাম হচ্ছে পাউডার মিল্ক, কিশমিশ, আর নিয়ে এসেছিলাম হচ্ছে আটা। তো রুটি করব ভেবেছিলাম, কয়েকদিন ধরে তেমন করে কিছুই খেতে ইচ্ছে করে না, তো আটাটা নিয়ে আসলাম, কিন্তু রুটি কিন্তু আর বানাইনি। ইচ্ছে করতেছিল না রুটি বানাতে, যদিও আটা কিছুটা ছিল, আরও কিছুটা নিয়ে আসলাম। আর এখন হচ্ছে আমি সেমাই রান্না করে নিব। এখানে পাউডার মিল্ক দিয়ে লাচ্ছা সেমাই রান্না করব। আগে দিয়েছিলাম, এই জন্য হচ্ছে কেমন জানি দুধটা তেমন একটা ঘন হয়নি, 2 প্যাকেট দুধই দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে সেমাইটা আমি রান্না করে নিলাম। আর এই ভিডিওটুকু হচ্ছে গতকালকের সন্ধ্যার দিকের ভিডিও। আর এই যে সকাল হয়ে গেল, তো সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটি এখান থেকে আবারও শুরু করলাম। অল্প একটু লাচ্ছা সেমাই ছিল, তো সকালবেলা হচ্ছে ছেলেকে সেটাই খাইয়ে দিচ্ছিলাম। তো বাবুকে হচ্ছে সেমাই খাওয়াচ্ছিলাম। এরপর হচ্ছে কিছু টুকিটাকি হালকা বাজারের জন্য একটু বাহিরে যাব। সাপ্তাহিক বাজারটা আমরা একবারই করে নিয়ে আসি, দুইজন একসাথে গিয়ে প্রয়োজনীয় সব কিছু। আর যখন ওর আব্বু একা যায় তখন হচ্ছে আমার সব কিছু বলতে মনে থাকে না, পরবর্তীতে দেখা যায় কিছু একটা বাদ থেকে গেছে। তো শুক্রবার ছাড়া একসাথে আর যাওয়া হবে না। তো ওর আব্বু তো কাঁচা বাজার কিছু নিয়ে এসেছিল, কিন্তু পেঁয়াজ রসুন এইগুলো বাড়ন্ত, তাই আমি একটু এসেছিলাম কাছের কাঁচা বাজারটাতে, এগুলো একটু নিয়ে যাব। তাই এখান থেকে পেঁয়াজ, একটু রসুন, তারপর হচ্ছে হালকা পাতলা একটু কাঁচা বাজার, এগুলো হচ্ছে করে নিয়ে তারপর চলে যাব বাসায়। প্রচণ্ড গরম, রোদের ভিতর কি বলবো, সকালবেলা তো আমার কোনো নাস্তাই খাওয়া হয়নি। ওই যে বললাম কিছুই খেতে ইচ্ছে করে না, যদিও ভাত আছে। তারপর হচ্ছে অনেক ঘুরে ঘুরে কোনো দোকানে হচ্ছে পরোটা পেলাম না, প্রায় হোটেলগুলোই বন্ধ অথবা কোথাও নেই, শেষ হয়ে গিয়েছে। একটা দোকানে ছিল কিন্তু অনেক বড় লম্বা লাইন, তাই আর কি করব, 2টা পুরি আর একটা গোল্লা নিয়ে চলে আসলাম। আর এসেই কিন্তু আগে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়েছি, এত বেশি গরম লাগতেছিল। এবার শোনা যাচ্ছে অন্যান্য কয়েক বছরের তুলনায় অধিক পরিমাণে গরম ছিলাম আর কি। এই বছরের লাস্টের দিকে এসে শীতের সময় যে পরিমাণে ঠান্ডা কিছুদিন পড়েছিল, একদম মানুষ অনেক কাবু হয়ে গিয়েছিল ঠান্ডাতে। তো গরমেও ঠিক একই অবস্থা হবে মানুষের, হাঁসফাঁস করতে করতে। তো নাস্তাগুলো খেয়ে তারপর একটু পেটটা ঠান্ডা হওয়ার পর চলে আসলাম বাজারগুলো বের করার জন্য। এখানে আধা কেজি পেঁয়াজ আর রসুন আর টমেটো আর করলা বা উস্তে নিয়ে এসেছিলাম। তো এখন হচ্ছে সবগুলো বের করে নিয়ে তারপর হচ্ছে ধীরে সুস্থে আমি দুপুরে রান্নার আয়োজনও করব। আর শীতের সময় যেমন সময়ের সাথে পারি না, বেলা অনেক ছোট, সময়ের সাথে কাজ করে এগোই না। আর এই গরমের সময় যেটা হয় সেটা হচ্ছে দিন অনেক বড়, তো সময়ের সাথে তো পারি। আমার আপাতত তেমন কোনো কাজ নেই রান্নাবান্না ছাড়া, বলতে গেলে অলস সময় কাটাচ্ছি সারা দিন। আর সেই সুযোগে আমার সকল আপুদের ভিডিওগুলো দেখতেছি। এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলা বেটে নিয়েছি, তারপর হচ্ছে আলু কেটে নিয়েছি, মুরগির মাংস সব কিছু ধুয়ে নিয়েছি। সাথে আজকে ভাজি করব, হচ্ছে যে উস্তেটা নিয়ে আসলাম সেটা আলু দিয়ে ভাজি করব। তো ভাজিটা কিন্তু বসিয়েও দিয়েছি।
তো দেখতেই পেলেন আমার হচ্ছে উস্তে ভাজিটা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি মুরগির মাংসটা করে নিব। তো এর জন্য হচ্ছে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছিলাম। এছাড়া হচ্ছে আমি ভাতের ভিতর বেগুন ভর্তা দিয়ে দিয়েছি, একটা বেগুন ভর্তা করব। তো এরপর হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম আলুটা ভাজার পরে। আর মশলাটা কিছুক্ষণ হচ্ছে ভালো করে ভেজে নিব। এখানে আদা, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, গরম মশলা, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন মুরগির মাংস দিয়ে হচ্ছে কিছু সময় আরও কষাবো। আর যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটাও ভালো আসবে। তো জানি না ভিডিওর এই পর্যায়ে কেউ আছেন কি না, কারণ এখন হচ্ছে তেমন করে ভিডিও কেউ দেখতে চায় না। আর কম বেশি হচ্ছে সবাই গ্রামের বাড়িতে যাচ্ছে ঈদ করতে। তো সময় হলে সবাই কম বেশি করে ভিডিও দেখবে। এখন হয়তো বা একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছে। তো আমি তো বাড়ি থেকে ঘুরে বেরিয়ে চলে এসেছি। এখন হচ্ছে এই যে বাসায় একাই। আর এখন সঙ্গী বলতে হচ্ছে ছেলে আর ফোন, এটা ছাড়া আর কোনো সঙ্গী নেই। আর বাড়িতে গিয়ে এত এত সব কিছু অনেক ভালো লাগতো। বাড়িতে থাকলে হচ্ছে ভিডিও করতাম, তাহলে যে কত ভিডিও হতো তার হিসাব নাই। কিন্তু ক্যামেরা অন করতে ইচ্ছে করতেছিল না, সবার সাথে মজা করতে বেশি ভালো লাগতেছিল। এখানে বাড়ি থেকে আনা আম ছিল, তো আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম হচ্ছে আমগুলো ভর্তা করে ফেলি, তাহলে ওর আব্বু হচ্ছে খেয়ে নিবে। যদিও আম ভর্তা আমার খুব একটা ভালো লাগে না। আর আমি হচ্ছে ডাল রান্না করার জন্য আমটা মেনলি এনেছিলাম, তো মনে ছিল না, একদম শুকিয়ে গেছে। তো আম ভর্তা করে নিচ্ছিলাম। আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর শুধু হচ্ছে সালাদ করব। সালাদ করলে হচ্ছে শেষ। আর এদিকে যশোরে কি বলবো, প্রচণ্ড মশা। বাড়িতে কয়দিন থেকে বেশ আরামেই ছিলাম, অন্তত মশার কামড় খেতে হয়নি। আর এখানে দিনের বেলাও হচ্ছে সব সময় মশা ঘুরতেই থাকে। সারা দিন কত কয়েল জ্বালিয়ে আর রাখা যায়, তারপরে কয়েলেও হচ্ছে মশা যায় না, এত পরিমাণে মশা। প্রচণ্ড মশায় বিরক্ত করে। তো চলে এসেছি হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন, সকলকে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর অনুরোধ করব প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের পাশে সবসময় আমাকে পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।